হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে বাসায় কেউ নেই, খালি বাসা। তো ভাবতেছি একা একা কী করব। জামাইও নাই, জামাই গেছে কাজে, আর শাশুড়ি গিয়েছে গ্রামের বাড়িতে। শীতের সিজন যেহেতু, তাই তার গ্রামে বেড়াতে গিয়েছে। তো ইউটিউব ঘাটাঘাটি করে দেখি যে গজা বানানো একটি ভিডিও সামনে আসলো। তো আজকে আমি আপনাদের সাথে গজা কীভাবে বানাতে হয় সেটি শেয়ার করব। আসলে আমি কিন্তু পারি না, কিন্তু ইউটিউব দেখে দেখে কিন্তু আজকে করেছি। প্রথমে পরিমাণ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, যেহেতু আমরা সবসময় সকালবেলা আটার রুটি বানাই, তার জন্য ঘরে আটা ছিল, সে আটা দিয়ে আজকে গজা বানিয়েছি। আর পরিমাণ মতো একটু ঘি 2 টেবিল চামচ আর কুসুম গরম পানি দিয়ে প্রথমে আটাগুলো আমি মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপর আধা ঘন্টা পর এখন আমি সবগুলো লেচি কেটে নেব। দেখেন খুব সুন্দর করে এক এক করে আমি এই লিচি কেটে নিয়েছি, গজার মতো শেপ করে কেটে নিয়েছি। তারপর এখন গরম তেলে এগুলো প্রথমে ভেজে নেব। সবগুলোই আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখুন কালারগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপর অন্য একটি পাত্রে আমি এখন চিনির শিরা বানাবো, যেহেতু চিনির শিরাতে এই গজাগুলো আমি ডুবাবো। তো এখানে আমি পরিমাণ মতো চিনি এবং একটু সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে শিরা বানিয়েছি। শিরা বানানোর পর যে আগে থেকে বেজে রাখা গজাগুলো এখন চিনির শিরার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি।